ধরুন মিস শুভশ্রী কলকাতা থেকে চাচ্ছেন দুবাইয়ে প্রপার্টি কিনতে, ঠিক আছে। তো ওনার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ওনার প্রপার্টি যাতে ইনভেস্টমেন্ট রিটার্ন খুব ভালো হয়, এবং সাথে সাথে মিস্টার দেব উনিও কলকাতা থেকে, উনিও চাচ্ছেন যে আসলে দুবাইয়ে কোন জায়গায় প্রপার্টি কেনা যায়, কারণ উনি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন দুবাইয়ে, এবং উনি চাচ্ছেন যে দুবাইয়ের ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান হবে সেটার আশেপাশে যাতে ওনার কোনো একটা লোকেশন উনি একটা ব্র্যান্ডেড ভিলা পেতে পারে, যেটা এখন দরকার নেই, কয়েক বছর পরে রেডি হবে, এরকম হলেই চলবে। তো আমরা ধরে নিলাম যে মিস্টার দেবের যেই বিজনেস হতে যাচ্ছে সেই বিজনেসের অফিস হতে যাচ্ছে ডাউনটাউনে। এটা হচ্ছে বুর্জ খালিফা, ওকে। সো বুর্জ খালিফার আশেপাশের এরিয়াটা যেটা সেটা হচ্ছে ডাউনটাউন। তো ওনার অফিস সম্ভবত হতে পারে, ধরে নিচ্ছি যে হয়তো বা ডাউনটাউনে অথবা বিজনেস বা এরিয়াতে, ঠিক আছে। এখন উনি চাচ্ছেন এই ভিলাটা হবে, সেই ভিলাটার ডিস্টেন্স যাতে ওনার অফিস থেকে দূরে না হয়, তাহলে ওনার জন্য কি প্রজেক্ট হতে পারে। এবং মিস শুভশ্রী যিনি চাচ্ছেন উনি দুবাই মুভ করবেন না, উনি একটা সিকিউর ইনভেস্টমেন্ট করবেন যে ইনভেস্টমেন্টের সবচেয়ে বেশি রিটার্ন আসে। তাহলে এই রিটার্নটার জন্য আমরা দেখতে পারি কি এখন দুটো প্রজেক্ট আসছে, গভর্নমেন্ট ডেভেলপার দুটোই খুব চমৎকার ডেভেলপমেন্ট দেয় তারা, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে ইমার আর একটা হচ্ছে মিরাজ। ইমার সম্পর্কে নতুন করে কি বলবো, এই যে বুর্জ খালিফাই তো ইমার বানালো, ডাউনটাউন ইমারে ডেভেলপ করা, ঠিক আছে। জেবিআর ইমারে ডেভেলপ করা, দুবাই হিলসের ইমারে ডেভেলপ করা, রাশিদ অর্ডাইন মেরিনা বানাতে আছে ইমার, অ্যারাবিয়ান রেঞ্চেস 1, 2, 3 ইমারে ডেভেলপ করা। তো ইমার সম্পর্কে কি বলবো আর, দুবাইয়ের 50%-এর বেশি কনস্ট্রাকশন ইমারই করেছে, এবং অলমোস্ট 60% মার্কেট ক্যাপ ইমারের। এবং শুধু দুবাইয়ে না, পৃথিবীতে এখন ইমার ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডেভেলপার কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ব্র্যান্ড ভ্যালুর একটা প্রোডাক্ট আমাদের মার্কেটে আসছে, যেটা আমরা মিস শুভশ্রীর জন্য দিতে পারি, যেটা দুবাই সাউথের দিকে আসতে যাচ্ছে। এবং আরেকটা ডেভেলপার নাম হচ্ছে মিরাজ। এই মিরাজ সম্পর্কে যদি বলি, মিরাজ কী কী ডেলিভার করেছে এখন পর্যন্ত, ব্লু ওয়াটার্স আইল্যান্ড মিরাজের করা, বুলগারি আইল্যান্ড মিরাজের করা, সিটি ওয়াক মিরাজের করা। সো মিরাজ এখন পর্যন্ত যা কোয়ালিটি এবং ফিনিশেস দিয়েছে সেটা অ্যামেজিং। তো এই দুটো ডেভেলপারই তাদের জন্য আমরা সাজেস্ট করতে পারি, তাদের দুজনের রিকোয়ারমেন্ট হিসেবে। যিনি দুবাই সাউথের দিকে করবেন, ওনার প্রজেক্টটা আসতে যাচ্ছে যে আপকামিং যে এয়ারপোর্ট মাকতুম এয়ারপোর্ট, পৃথিবীর সবচাইতে বড় এয়ারপোর্ট, এই মাকতুম এয়ারপোর্টের খুব কাছে। আল মাকতুম এয়ারপোর্টে যদি দিরহামে বলি, তাহলে দুবাই গভর্নমেন্ট ইনভেস্ট করতে যাচ্ছে 135 বিলিয়ন দিরহামস। এছাড়া এটার ক্লোজেস্ট প্রক্সিমিটিতে যেটা আছে এক্সপো 2020 সিটি, এক্সপো 2020 সিটিতে দুবাই গভর্নমেন্ট ইনভেস্ট করতে যাচ্ছে 57 বিলিয়ন দিরহামস। এছাড়া এখানে যে আপনি দেখতে পাচ্ছেন মিনা জেবেল আলী, এই জেবেল আলী পোর্ট থেকে এবং জাফজা যে এরিয়াতে, এখানে টোটাল ডিপি ওয়ার্ল্ড যে অপারেশনটা এখানে করে, এখান থেকে প্রায় দুবাইয়ের টোটাল জিডিপি 25% আসে হচ্ছে এই জেবেল আলী পোর্ট থেকে। এবং আপনি দেখতে পাচ্ছেন জেবেল আলী যে ফ্রি জোন, এই জেবেল আলী ফ্রি জোনে অ্যারাউন্ড 10,000 কোম্পানিজ আছে। জেবেল আলী পোর্ট, জেবেল আলী ফ্রি জোন, এখানে থাউজেন্ডস অফ পিপল আর বিন ওয়ার্কিং দের, ঠিক আছে। কোনো রিপোর্ট বলছে 1,60,000 মানুষ এখানে কাজ করে, বুঝতে পেরেছেন এমপ্লয়মেন্ট যে রেট। এবং অনেক আমিরাতি এখানে কাজ করে এই গভর্নমেন্ট জবগুলো যেগুলো আছে ওখানে। সো 10,000-এর উপর কোম্পানিজ ওখানে আসতে যাচ্ছে। অ্যারাউন্ড আপনি যদি দেখেন যে থাউজেন্ডস অফ নতুন 1 থেকে 2 লাখ নতুন জব তৈরি হতে যাচ্ছে মাকতুম এয়ারপোর্টে। আপনি যদি এক্সপো 2020 সিটি দেখেন, এক্সপো 2020 সিটিতে ডিপি ওয়ার্ল্ড যারা জেবেল আলী পোর্ট নিয়ন্ত্রণ করে, যে অপারেশন চালায়, ওরা আসতে যাচ্ছে এইখানে এক্সপো 2020 সিটিতে, ঠিক আছে। এই এক্সপো 2020 সিটিতে ধারণা করা হচ্ছে প্রায় 40,000 এমপ্লয়ি কাজ করবে। অলরেডি ওয়াইও ব্যাংক ওখান থেকে অপারেশন হচ্ছে। তো এমিরেটস ইনোভেশন গ্রুপ তারা এখান থেকে অপারেট হচ্ছে। ফুজি ফিল্ম অলরেডি এখান থেকে এই এক্সপো 2020 সিটি থেকে অপারেট হচ্ছে অলরেডি। সো এরকম একটা বুমিং এরিয়াতে আমি যদি মিস শুভশ্রীকে কোনো প্রজেক্ট কিনে দিতে পারি, অবভিয়াসলি ওটা গ্রো আপ হবে। এবং এটা যেহেতু ইমার থেকে প্রজেক্টটা আসতে যাচ্ছে, ইমারের প্রোডাক্ট সম্পর্কে আমরা যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন দুবাই হিল স্টেটে যারা 4 to 5 মিলিয়ন দিরহামের ভিলা কিনেছিল, এবং G+1 এই ভিলা কিন্তু G+1-এর ভিলা ছিল, ওই 4 to 5 মিলিয়ন দিরহামের ভিলা আজকে 14 to 15 মিলিয়ন দিরহামে ট্রেড হচ্ছে, এবং অনেকে এটাকে কাস্টমাইজ করে 17 মিলিয়ন দিরহাম পর্যন্ত সেল করতে যাচ্ছে। সো মিস শুভশ্রীর জন্য আমরা যে প্রজেক্টটা পেয়েছি সেটা হচ্ছে গ্র্যান্ড পোলো। এটা হচ্ছে ইমারের প্রজেক্ট, 6.2 মিলিয়ন দিরহাম থেকে প্রায় শুরু হচ্ছে। সো 6.2 মিলিয়ন দিরহাম, তাও একটা আপনি ভিলা পেয়ে যাচ্ছেন এই ইমারের এরকম একটা এক্সক্লুসিভ কমিউনিটিতে। কেন এটা ওনার জন্য সাজেস্ট করতে যাচ্ছি, কারণ এখন ফেজ নাম্বার চলছে 8, 9। এখানে টোটাল যে ক্লাস্টার আসবে ওই ক্লাস্টারের সংখ্যা হচ্ছে প্রায় 22।
তার মানে 22 নাম্বার ক্লাস্টার যখনই আসবে, সেটা 1 থেকে 2 বছর পরে যখন লঞ্চ হবে, আজকে উনি যে প্রাইসে কিনতে যাচ্ছেন অবভিয়াসলি ওই প্রাইসটা 20%-এর মতো অ্যাপ্রিসিয়েশন উনি ওই সময় পেয়ে যাবেন। এটা হ্যান্ড ওভার হতে হতে যেটা ধারণা করছি 30-50% অ্যাপ্রিসিয়েশন উনি পেয়ে যেতে পারেন। আর এটার সময়কাল হচ্ছে 3 বছর। ঠিক আছে, তাহলে ওনার জন্য এটা একটা ওয়ান্ডারফুল প্রজেক্ট হতে যাচ্ছে। এবং এই প্রজেক্টের কিছু জিনিস আমি আপনাদেরকে একটু দেখাতেও চাই। এই হচ্ছে সেই প্রজেক্টটা, সেলভেরা। এটা এই ক্লাস্টার সেলভেরা ফার্স্ট ক্লাস্টার অলরেডি সোল্ড আউট। সেকেন্ড ক্লাস্টার যেটা সেলভেরা 2 সেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। সো ওয়ান্ডারফুল ডেলিভারি আসলে ইমারের তরফ থেকে আসতে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে গ্র্যান্ড এন্ট্রেন্স, যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন, ইটস অ্যামেজিং। সো দিস ইজ দ্য লোকেশন যেটা নিয়ে আমরা কথা বলছি, এখানে যেটা দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড থেকে যে ভিলার যে লেআউটটা হতে আছে, যেটা বলেছিলাম G+2। সো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, উপরে আপনার একটা আল্ট্রা ফ্লোর থাকছে, সেখানে একটা বেডরুম, অথবা আপনি চাইলে এটা আপনাকে এন্টারটেনমেন্ট এরিয়া আপনি বানাতে পারেন। এটা হচ্ছে ব্যাক সাইড যেখানে গার্ডেন থাকছে। সো যেটা বললাম যে বিল্ট আপ এরিয়া হচ্ছে 3802 স্কোয়ার ফিটের মতো অ্যাভারেজ যে বিল্ট আপ এরিয়া, এবং প্রাইস 6.2 মিলিয়ন দিরহাম থেকে স্টার্ট হচ্ছে 4 বেডরুমের ভিলা। সো ইটস অ্যামেজিং আসলে। মিস শুভশ্রীর জন্য যদি আমরা এই প্রজেক্টটা যদি কনসিডার করি, অবভিয়াসলি ইফ শি ইজ ইনভেস্টিং হিয়ার অর এনি ওয়ান হু ইজ ইন্টারেস্ট টু ইনভেস্ট ইন দুবাই, অবভিয়াসলি দে উইল মেক মানি। পেমেন্ট প্ল্যান খুবই চমৎকার। আপনাকে 10% ডাউন পেমেন্ট দেওয়া রাখছে, সাথে 4% আপনার ডিএলডি ফি। 2 মাস পরে আপনি দিবেন 10%, 24% এভাবে গেল। এরপরে প্রত্যেক 6 মাস পর পর আপনাকে 10% করে দিতে হবে। 80% ডিউরিং কনস্ট্রাকশন, 20% অন হ্যান্ড ওভার। দিস ইজ দ্য বিউটিফুল ফ্লোর প্ল্যান যেটা দেখতে পাচ্ছেন আপনারা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে। এবং মিস্টার দেবের জন্য আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে নাদাল সেবা গার্ডেন্স। কেন নাদাল সেবা গার্ডেন্স? যেহেতু উনি ধরে নিচ্ছে যে উনি একটা বিজনেস করবেন ডাউনটাউনের অথবা বিজনেস আশেপাশে থাকবেন, সো ওনার জন্য আমরা এই প্রজেক্টটা সিলেক্ট করতে যাচ্ছি। নাদাল সেবা গার্ডেন ইজ এ ওয়ান্ডারফুল কমিউনিটি। যদিও এটার ফেস নাম্বার হচ্ছে এখন 10। এটা ইনভেস্টমেন্টের জন্য যদি বলি, ইনভেস্টমেন্টের জন্য অবভিয়াসলি গ্র্যান্ড পোলো বেটার, কিন্তু আপনি যদি মনে করেন নিজে থাকবেন একটা কমিউনিটি এরিয়াতে, তাহলে অবভিয়াসলি ইটস অ্যান ওয়ান্ডারফুল এরিয়া, কারণ ডাউনটাউন থেকে খুবই কাছে এটা। সো সেই জন্য আমাদের আসলে এটা সিলেক্ট করা। কিন্তু অন্যান্য যে ফেজগুলো, এগুলো সোল্ড আউট দেখতেই পাচ্ছেন। ফেজ নাম্বার 10 এটা এখন লঞ্চ হয়েছে। এখানে আমরা দেখব ওনার জন্য আসলে কি আমরা সাজেস্ট করতে পারি। তো আমাদের কাছে একেবারে ছোট যে অপশনটা এখানে রয়ে গেছে সেটা হচ্ছে টাউন হাউস, এবং আরেকটা অপশন আসতে আছে ওনার জন্য 4 বেডরুমের ভিলা। সো টাউন হাউস যদি দেখেন, এই যে এটা খুব চমৎকার কমিউনিটি, লুক এট দ্য পিকচার ফার্স্ট, ইটস অ্যামেজিং। সো এই ধরনেরই ভিলাগুলো আসতে যাচ্ছে। এবং যে ফেজ নাম্বার 10, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই ফেজ নাম্বার 10-এ কিন্তু আপনি একেবারে কমিউনিটি যে এরিয়াটা, এই কমিউনিটি এরিয়ার পাশেই পাচ্ছেন কিন্তু আপনি। তো যখনই উনি যদি মনে করে যে এই প্রপার্টিটা উনি কখনো সেল করবেন, ওনার এই প্রপার্টির ডিমান্ড সবসময় বেশি থাকবে। কারণ কেন? যে যারাই আসলে ফ্যামিলি লিভিং এরিয়া চাচ্ছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা চাইছে আসলে এরকম পার্কের পাশে, যেখানে খেলার এরিয়াটা আছে সেটার পাশেই কোনো ভেলা নেওয়ার জন্য। সো উনি যদি এটা পরবর্তীতে সেলও করতে চান, উনি খুব ভালো অ্যাপ্রিসিয়েশন এখান থেকে পেতে পারেন এবং ডিমান্ডও খুব ভালো পাবেন। এছাড়া আমরা যদি দেখি, যে দেখতেই পাচ্ছেন, যে বললাম যে বুর্জ খালিফা থেকে খুব কাছে, এই যে দেখতেই পাচ্ছেন এটা, এই যে বুর্জ খালিফা দেখা যাচ্ছে। সো স্কাইল্যান্ড, দুবাইয়ের যে স্কাইল্যান্ড সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এটা খুবই কাছে ডাউনটাউন থেকে, দ্যাটস ওয়াই আই এম সাজেস্টিং দিস প্রজেক্ট ফর হিম। অ্যান্ড মুভিং অন, এটা আপনি দেখতে পাচ্ছেন ভিলার যে ফাসাদ, বাইরের যে এক্সটেরিয়ারটা, আপনি পিছনের এরিয়াটা যেটা, যেখানে সেখানে সুইমিং পুল থাকছে এবং অন্যান্য জিনিসগুলো আপনি এখানেই খুব চমৎকারভাবে ওরা লেআউটটা ডিজাইন করেছে এবং রেন্ডার করে আমাদেরকে দেখাচ্ছে। সো দিস ইজ গোয়িং টু বি হিজ ভিলা ইফ হি ইজ গোয়িং ফর দ্য পারচেস অফ দ্য প্রপার্টি। আর উনি যদি নাও নেন, আপনারা যদি কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনারা এই ধরনের ভিলা পেতে যাচ্ছেন। অবশ্যই আপনাকে প্রবাসী হতে হবে। সো এটা হচ্ছে টাউন হাউস। টাউন হাউসের স্টার্টিং প্রাইস হচ্ছে 5.1 মিলিয়ন দিরহাম। সো 5.1 মিলিয়ন দিরহামে আপনি টাউন হাউস পাচ্ছেন, যেটা আসলে একটার সাথে আরেকটা লাগানো থাকে এরকম। এছাড়া এটা হচ্ছে ডুপ্লেক্স টাউন হাউসেস, আর আপনি এখানে ট্রিপ্লেক্স টাউন হাউসও পেয়ে যাচ্ছেন। এই যে ট্রিপ্লেক্স টাউন হাউসেস, যেটা G+2 টাউন হাউস পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি যদি একটু মুভ অন করি, আমরা দেখতে পাবো ওনার জন্য পার্সোনালি ওনার পোর্টফোলিও হিসেবে আমি যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে ভিলা।
সো এটা হচ্ছে স্ট্যান্ডালোন ভিলা, এই যে দিস ইজ দ্য ভিলা, খুব চমৎকার ভিউ। হ্যাঁ, সো এটা হচ্ছে স্ট্যান্ডালোন ভিলা, এটা ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। দিস ইজ গোয়িং টু বি দ্য ফ্রন্ট সাইড। সো এরকম চমৎকার একটা ভিলা উনি নিতে পারবেন যদি উনি আসলে খুব মানে ডাউনটাউনের খুব কাছাকাছি যদি থাকতে চান। সো 11.4 মিলিয়ন দিরহাম থেকে এই ধরনের ভিলার প্রাইস শুরু হচ্ছে। পেমেন্ট প্ল্যান যদি বলি, মিস শুভশ্রীর যে পেমেন্ট প্ল্যান সেটা ছিল 80-20, আর এটার পেমেন্ট প্ল্যান হচ্ছে 60-40। মানে ডিউরিং কনস্ট্রাকশন আপনাকে মাত্র 60% দেওয়া লাগছে, 40% আপনি হ্যান্ড ওভারের জন্য যখন হ্যান্ড ওভার নেবেন তখন পে করবেন। সো ওই 40%-এর জন্য ইজিলি চাইলে মর্টগেজও করতে পারবেন উনি, ঠিক আছে। সো মিস শুভশ্রীর যেটা হবে এবং যেটা মিস্টার দেবের যেটা, এই দুটো প্রজেক্টই আসলে 50% কনস্ট্রাকশনের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে মর্গেজের জন্য ওপেন হয়ে যায়। সো এখন উনি 60% পরেও মর্গেজ করতে পারেন, অথবা উনি যখন 50% কনস্ট্রাকশন স্টেটাস দেখাবে ডিএলডিতে তখনও কিন্তু উনি চাইলে মর্গেজ অ্যাপ্লাই করতে পারবেন। সো এই দুইটা ভিলা আসলে খুবই চমৎকার, কিন্তু দুজনের পার্সপেক্টিভ ভিন্ন। কারো পার্সপেক্টিভ হচ্ছে উনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাচ্ছেন অনেক বেশি, এটাকে বলতে পারি যে আরওই, রিটার্ন অন ইকুইটি। এটা যদি উনি চায় তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব গ্র্যান্ড পোলো। কেন গ্র্যান্ড পোলো? 1600 দিরহাম পার স্কোয়ার ফিটের মধ্যে গ্র্যান্ড পোলো লঞ্চ হয়েছে, এবং এটা যদি ভিলা আপনি যান তাহলে 2300 দিরহাম, 2300 দিরহাম পার স্কোয়ার ফিটে চলে যেতে হচ্ছে। সো আমরা যদি গ্র্যান্ড পোলো নেই, আমরা এখন ক্লাস্টার নাম্বার আছি 8 বা 9-এ। যখন এই ক্লাস্টার নাম্বারটা 20 বা 22-তে যাবে, অবভিয়াসলি উনি একটা অ্যাপ্রিসিয়েশন দেখবেন, কারণ ইমারি তাদের আর্লি ইনভেস্টরদেরকে সবসময় একটা প্রফিট করে দেয়, যেমনটা নাদাল সেবাতে মিরাসও করে দিচ্ছে। আপনি যদি ফেস নাম্বার 1-এ একটা প্রপার্টি কিনতেন বা ফেস নাম্বার 2-তে একটা প্রপার্টি কিনতেন, আজকে যে ফেস নাম্বার 10-এর প্রপার্টি, এটার মধ্যে অনেক ডিফারেন্স। কীরকম ডিফারেন্স? 3 বেডরুম টাউন হাউস তখন প্রাইস শুরু হয়েছিল মাত্র 3 মিলিয়ন দিরহাম থেকে, এখন প্রাইস শুরু হয়েছে 5.1 মিলিয়ন দিরহাম থেকে। সো আপনি বুঝতেই পারছেন যে স্প্যান অফ দ্য ইয়ার্স এখন যারা ইনভেস্ট করতেছে তারা অবশ্যই একটা বেশি প্রিমিয়াম প্রাইস দিচ্ছে, কিন্তু অ্যাট দি এন্ড আপনি কিন্তু ক্লোজ টু ডাউনটাউন পাচ্ছেন আপনার প্রপার্টি। আপনার ওয়ার্ক এরিয়া যদি ডাউনটাউন বিজনেস বে হয়ে থাকে তাহলে আপনার এখানে প্রপার্টি আপনাকে নেওয়াটা সাজেস্ট করবো। এবং আপনি বলতে পারেন যে ঠিক আছে, এখানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই কীরকম হতে পারে? ডিম্যান্ড ইজ হিউজ। আপনি যদি দেখেন এই পুরো প্যাচটা যেটা আছে, এই প্যাচে আপনি যদি দেখেন, প্রথমে ডিআইএফসি ধরলাম, ডিআইএফসিতে সবগুলো বড় জায়ান্ট কোম্পানিজগুলো কাজ করে ওখানে। ডিআইএফসি যে গেট অ্যাভিনিউ, ওই গেট অ্যাভিনিউর ফুটফল হচ্ছে 12 মিলিয়ন ফুটফল হয় শুধুমাত্র গেট অ্যাভিনিউতে। ওখানে ব্ল্যাক রক কোম্পানি, রথচাইল্ড কোম্পানি, এইচএসবিসি ব্যাংক, সবগুলো ল ফার্মস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সবগুলো ডিআইএফসিতে। এরপরে আপনি ডিআইএফসির পরে যদি দেখেন ট্রেড সেন্টারে খুব চমৎকার কিছু ওয়ার্কলোড আছে, প্রায় 2000 কোম্পানিজের মতো আছে ট্রেড সেন্টারের আশেপাশে, এবং প্রত্যেক বছর 3 থেকে 400টা ইভেন্ট হয় ট্রেড সেন্টারে। প্রায় গত বছরই 2.6 মিলিয়নের ভিজিটর পেয়েছে ট্রেড সেন্টার। এরপর আপনি যদি দেখেন যে নেক্সট যে লোকেশনটা আসে সেটা হচ্ছে, আমি যদি ডাউনটাউন কাউন্ট করি, ডাউনটাউন আপনি জানেন ইটস অ্যামেজিং এরিয়া। ডাউনটাউন শুধু দুবাই মলে 100 মিলিয়ন ভিজিটর আসে প্রত্যেক বছর, এবং দুবাইয়ের টোটাল যে ভিজিটার গত বছর ট্র্যাক রেকর্ড ছিল সেটা হচ্ছে 18.7 মিলিয়ন, অলমোস্ট 19 মিলিয়নের ট্যুরিস্ট এসে গত বছর, এবং এই বছর আমরা ধারণা করছি এর থেকে আরও বেশি ট্যুরিস্ট আসে যাবে। তো এছাড়া আমি যদি বিজনেস বের কথা বলি, বিজনেস বেতে প্রায় আপনার 20,000-এর মতো বিজনেসেস ওখানে অপারেশন হচ্ছে, এবং প্রায় 2 লাখের উপরে মানুষ ওখানে জব করে বিজনেস বেতে। এবং বিজনেস বে, ডাউনটাউন, ডিআইএফসি, ট্রেড সেন্টার, এই এরিয়াতে যত মানুষ আছে যারা এখানে কাজ করে তারা কোথায় থাকবে? আশেপাশে কোনো এরিয়ায় তো খুঁজবে, তাই না? এখন উনি যদি দেখে যে এরকম একটা এরিয়া যেখানে আমি একটা ইউনিট পাচ্ছি আমার একেবারে পার্কের কাছে, যেটা তো ওনার বাচ্চাদের জন্য খুবই অ্যাক্সেসেবল হয়ে যাবে পার্কটা, ওই এরকম এরিয়াতে যদি উনি একটা ইউনিট পেয়ে যায়, হ্যাঁ, আপনি কি মনে করেন যে উনি এটা হাতছাড়া করবে? কারণ দুবাইয়ের প্রপার্টি খুব ইজিলি মর্টগেজে প্রপার্টি কেনা যায়। যারা দুবাই ইনকাম করছেন ইউএইতে, তারা 80% পর্যন্ত লোন পেয়ে যায়। তো আপনি যখন আজকে এই প্রপার্টিগুলো কিনছেন, তখন আপনি রিসেলে বিক্রি করবেন, উনি তো পুরো প্রপার্টি পেমেন্ট একসাথে করছেন না, উনি তো মর্টগেজে আপনার কাছ থেকে প্রপার্টিটা কিনতে যাচ্ছেন। অথবা কোনো একজন ইনভেস্টর আসলো চায়না থেকে, হংকং থেকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অথবা ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া সাইড থেকে, ইউরোপিয়ান সাইড থেকে এই প্রপার্টিগুলো তারা নিজেরাই কিনতে চাচ্ছে। ওই দেশগুলো থেকেও যদি ইভেন দুবাই প্রপার্টি কিনতে যায়, 60% তারা লোন পেয়ে যাচ্ছে, 40% জাস্ট পে করা লাগতেছে। সো দ্যাটস ওয়াই এই ধরনের প্রপার্টি যারা ইনভেস্ট করবে তারা কখনোই লুজ আউট করবে না। আমি সবসময় বলি যে আসলে ভালো ডেভেলপার, ইমার মিরাস ইজ দ্য বেস্ট ডেভেলপার রাইট নাও ইন দ্য মার্কেট। দুটোই গভর্নমেন্ট ডেভেলপার। ইমারের 75% শেয়ার হচ্ছে মোহাম্মদ আলাব্বার সাহেবের, কিন্তু 25% হচ্ছে গভর্নমেন্টের। ইমার ডাউনটাউন এবং বুর্জ খলিফা ইমারের বানানো।
ঠিক আছে, তাহলে ইমার সম্পর্কে আর নতুন কিছু বলার নেই। মিরাজ সম্পর্কে তো বললামই। তো এই ধরনের ডেভেলপার যখনই কোনো প্রোডাক্ট দেয় তখন অবশ্যই অপশনাল আপনাকে প্রপার্টি নেওয়া উচিত। এবং মিরাজ সম্পর্কে তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মিরাজ যে আসলে কতটুকু বড় একটা ডেভেলপার সেটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দুবাই হোল্ডিংস। মিরাজ কিন্তু দুবাই হোল্ডিংসের আন্ডারে, দুবাই হোল্ডিংস হচ্ছে দুবাই গভর্নমেন্টের। দুবাই হোল্ডিংসের আন্ডারে 4টা কোম্পানি, একটা হচ্ছে মেদান, মিরাজ, আরটা হচ্ছে দুবাই প্রপার্টিজ, আরটা হচ্ছে নাখিল। সো এই কোম্পানিগুলো দুবাই হোল্ডিংসের আন্ডারে, ঠিক আছে। তাদের এখন পর্যন্ত ডেলিভারি আই থিঙ্ক $25 বিলিয়ন মতো যে টোটাল ডেলিভারিটা, এবং ইমার ইটসেলফ আমার মনে হয় $35 বিলিয়ন মতো তারা প্রোডাক্ট ডেলিভারি করেছে এখন পর্যন্ত ইমার। সো ওয়ান অফ দিস আর 2 বিগেস্ট ডেভেলপার অফ দ্য মার্কেট। ফেক লাক্সারি না, জেনুইন লাক্সারিয়াস প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে, যেগুলো আপনি খুব দ্রুত সেল করতে পারবেন। আমার একটা ক্লায়েন্ট আছে, উনি অফিস থেকে আমরা ডিল করেছিলাম, ইন্ডিয়ান ক্লায়েন্ট। তো উনি আসলে প্রপার্টি কিনেছিল একর্সে 12 মিলিয়ন দেরামে, একটা ভিলা কিনেছিল। 1 বছর পরে উনি এটা 14 মিলিয়ন দেরামে বিক্রি করেছেন। 1 বছরে উনি পে করেছেন কত জানেন? 40%, মানে অ্যারাউন্ড 5 মিলিয়ন দেরাম পে করে উনি 2 মিলিয়ন দেরাম প্রফিট করেছেন 1 বছরে। এই ধরনের আসলে প্রপার্টিগুলো কিনবেন। একটু আগে আমি একটা কল রেকর্ড করলাম, এই ভিডিওটা ইনশাল্লাহ আসতে যাচ্ছে। ওই প্রোডাক্ট আপনি আমার ক্লায়েন্টকে বিক্রি করছি 4.4-এ ইমারের, একদম হার্ডওয়্যার ভিউর সাথে। ওইটা এখন 5.5 মিলিয়ন পর্যন্ত অফার আছে, 6.5 মিলিয়ন পর্যন্ত ট্রানজ্যাকশন হচ্ছে ওই সেম বিল্ডিংয়ে। সো এই ধরনের প্রপার্টি আপনি কিনলে আপনার আসলে ফিরে তাকানোর কোনো দরকার পড়বে না, আপনার প্রপার্টি অ্যাপ্রিসিয়েট করবে। সো এই জন্য সবসময় আমি ভালো ডেভেলপার, ভালো প্রপার্টি এবং এতগুলো ডেটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা ভালো প্রোডাক্টটা নিতে পারেন। যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন। নতুন ভিডিও যদি চান তাহলে আমাকে এখনই ফলো করুন।